আমার নাম সঞ্জনা রজক। আমি এখন বিকম স্টুডেন্ট। আমার নাম তৃষা কর্মকার, আমি বিএ অনার্স স্টুডেন্ট। আমি সুস্মিতা মুন্সি, বিএসসি অনার্স। আমি তরুণ দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। কলকাতা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমাদের এখানে এসেছি সেটা হচ্ছে ঘরোয়া উপায়ে খাদ্যে ভেজাল নির্ণয়। আমরা খাবার তো খাই, খাবার যে সে খাবারটা যদি ভেজাল মুক্ত খাবার খাই তাহলে আমি পুষ্টিটা পাবো, আর যদি খাবারের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে আমার যে উদ্দেশ্যে খাওয়া সেটা পূরণ হবে না, উল্টে আমাদের শরীরে কিন্তু ক্ষতি করবে। সেই জন্য আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা খাবারের যে ভেজাল, সেই ভেজালটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো ঘরোয়া উপায়ে, সেটা আমরা প্রচার করি বা প্রসার হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ স্যার, ভেজালকে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করে দিই। এক হচ্ছে ইচ্ছাকৃত ভেজাল বা ইন্টেনশনাল ভেজাল বা ফুড অ্যাডাল্টারেশন, বা সেকেন্ড আমরা বলতে পারি যেটা হচ্ছে মেটালিক, মানে যেটা রং একটা হতে পারে অ্যাক্সিডেন্টাল ফুড অ্যাডাল্টারেশন। আমরা এভাবে ভাগ করে আমরা যেটা দেখাবো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বা রাত পর্যন্ত খাই সেই খাবারের মধ্যে কিছু ভেজাল আছে, আমি একটু দেখাবার চেষ্টা করি। সকালবেলা আমরা যখন উঠি তারপরে পানীয়টা খাই, চায়ের মধ্যে কি কি ভেজাল থাকে সেগুলো আমি দেখাবার চেষ্টা করি। দেখুন, এটা হচ্ছে চা। এই চায়ের মধ্যে যে ভেজালগুলো হয় প্রথমত হচ্ছে এর ওয়েটটাকে বাড়ানোর জন্য ওরা মিশ্রণ করে চায়ের লোহার চূর্ণ, যেহেতু একই রকম রং হয় বা একই রকম দেখতে হয়, চায়ের সাথে সহজে মিশে যায়, আমরা সহজে ধরতে পারি। কিন্তু যারা ভেজাল দেয় তার মধ্যে লোহার চূর্ণ মেশায়, তার জাস্ট বাড়ানো। চাটা নিয়ে আসার পর আমি যখন জানলাম, চাটা নিয়ে আসার পর আমি যে ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটা যদি আমি ঘোরাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এর মধ্যে যে লোহার চূর্ণগুলো থাকবে সেগুলো উঠে চলে আসবে। ঠিক আছে, এইভাবে আমি লোহার চূর্ণগুলো আলাদা করতে পারবো। এরপর আমরা দেখেছি যে চা যখন করি প্রসেসটার মধ্যে চা আমরা ঠান্ডা জলে করবো, গরম জলে সব হতে আমরা গরম জলে করি। গরম জলে করার অর্থ হচ্ছে চায়ের যে রং বা ফ্লেভার, সেই ফ্লেভারটাকে একমাত্র ঠান্ডা জলে ছাড়ে। এবার যদি দেখা যায় ঠান্ডা জলের মধ্যে চা পাতা কারণটা কিভাবে হয়, চায়ের যে রেসিডিউ পাতাগুলো, কিছু লোক আছে যারা হচ্ছে পাতাগুলোকে নিয়ে চলে আবার রং করে যে আসল যে চা পাতা মার্কেটে বিক্রি করে, এভাবে কিন্তু রংটা ছড়িয়ে যায়। আমাদের ওই ব্লটিং পেপার আছে না, বা টিস্যু পেপার, যেটা আমরা হাত মুছি টিস্যু হিসেবে যেগুলো ইউজ করা সাদা কাগজ, বা সেটার মধ্যে ওই চায়ের পাতাগুলোকে আমি রেখে ভিজিয়ে তাহলে দেখবো যে লাল লাল ছোপ চলে আসে। যদি লাল লাল ছোপ চলে আসে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ওই রং করা চা পাতা। যদি না আসে তাহলে বুঝতে হবে অরিজিনাল চা পাতা। যেটা হয় সেটা হচ্ছে চার পাতার সাথে অন্য পাতা মিশ্রণ, সেটা আমি বলবো কি করে। গরম জলের মধ্যে চা পাতা দিলাম, দেওয়ার পরে চাটা তারপর কিছুক্ষণ আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি দেখতে পাবো সমস্ত চা পাতাগুলো কিন্তু নিচের দিকে নেমে যাবে। যেগুলো নিচের দিকে নেমে গেল সেগুলো হচ্ছে অরিজিনাল চা পাতা। আর তারপরে কিন্তু ওপরে কিন্তু কিছু ভেসে থাকার কথা নয়। যদি কিছু ভেসে থাকে তাহলে অরিজিনাল চা পাতা। সে কাঠের গুলো হতে পারে বা অন্য গাছের পাতা পরে ওই চায়ের করে দেওয়া হয়। চায়ের আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, এটা একটু সেভ করে।